বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সুধী দর্শকবৃন্দ, লাইফ অব মদিনা হতে স্বাগত। আমার পিছনে যে দেখছেন সেটা হলো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের একটি সাইট। এটা আল আইন হেরিটেজ ভিলেজ। এটা আলবাহা থেকে 25 মাইল দূরে অবস্থিত। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা দিয়ে এখানে আসতে হয় এবং দেখতে হয় এই সুন্দর জিনিসগুলো। আল্লাহর কি সৌন্দর্য! এখানে ছিল একটি ছোট্ট গ্রাম এবং এই পাহাড়টা যে দেখা যাচ্ছে, এই পাহাড়ের মধ্যেই ছিল সেই গ্রামবাসীদের আবাসস্থল এবং এটি প্রায় 600 বছরের একটি সভ্যতা। এখানে যে উপজাতিরা ছিল, এদের মধ্যে যখনই সবসময় যুদ্ধ বিগ্রহ লেগে থাকতো, তাদের থেকে বাঁচার জন্যই তারা এই যে ক্যাসেলটা এবং এই দুর্গটা বানিয়েছিল। এটা পাহাড়ের মধ্যে তারা সেই যুগে 600 বছর আগে তারা বানিয়ে একত্রে বসবাস করত, যাতে শত্রুরা এসে আক্রমণ করতে পারতো না। আল্লাহ তোমার সৃষ্টি তামাম খুবই চমৎকার, তোমার হাতে রূপে গড়া বিশাল জগৎটার তুমি শ্রেষ্ঠ রূপকার। তুমি আল্লাহু আকবার, তুমি আল্লাহু আকবার, তুমি আল্লাহু আকবার। এই উপজাতিদের সাথে তুর্কিদের সাথেও যুদ্ধ হয়েছিল এবং এই উপজাতিরা তাদের সাথে তারা জয় পেয়েছিল, তুর্কিদের সাথেও তারা জয় পেয়েছিল। তাদের এই প্রাচীন সভ্যতা একটি সুন্দর উৎকৃষ্ট। আমরা এই জন্যই দেখতে এসেছি তাদের এই সভ্যতাকে। এবং এখানকার যে পরিবেশটা এত চমৎকার, একটা ঝর্ণা এবং পানির প্রবাহ, ঠান্ডা পরিবেশ, সুন্দর পরিবেশ, এইগুলো দেখানোর জন্যই আমি আপনাদেরকে সবসময় দেখিয়ে যাই, বিভিন্ন জায়গায় নিয়ে যাই, সৌদির বিভিন্ন অঞ্চলে নিয়ে যাই। আজকে মদিনা থেকে এত দূরে, প্রায় 900 কিলোমিটার দূরে, আমি আল আইনের আলবাহার একটি ছোট জায়গা আল আইন হেরিটেজ ভিলেজে এসেছি। দেখতে থাকুন আমার সাথে। রবিবার দিন ঠিক করিয়া দিলে কাজে মন, 6 দিনেতে বিশ্বভুবন করিলে সৃজন, তুমি করিলে সৃজন। রবিবার দিন ঠিক করিয়া দিলে কাজে মন, 6 দিনেতে বিশ্বভুবন করিলে সৃজন, তুমি করিলে সৃজন। মহান কাজটি শেষ করিলে এখানে এই পাহাড়টা ওঠার আগে আমরা এখানে ছোট একটা মিউজিয়াম, যে মিউজিয়ামে তাদের সভ্যতা সব কিছু লেখা আছে। এখন কনস্ট্রাকশন কাজের জন্য সেটা বন্ধ আছে। ইনশাআল্লাহ অচিরেই তা খুলে দেবে। যখন খুলে দেবে তখন আপনারা এসে এখানকার ইতিহাস দেখতে পাবেন। কিন্তু আমি বিভিন্ন জায়গা বইপত্র ঘেটে যে ইতিহাসটা আমি পেয়েছি, এই ইতিহাস সম্বন্ধে আপনাদেরকে কিছু কিছু বলবো, যে আমরা চলি এবং দেখতে থাকি এবং ইতিহাসগুলো শুনতে থাকি। এই হেরিটেজ ভিলেজটি আল বাহা অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও ঐতিহ্যবাহী গ্রামগুলোর মধ্যে একটি। এটি সৌদি আরবের দক্ষিণ পশ্চিম আল বাহা প্রদেশের অন্তর্গত। বাহা থেকে প্রায় 25 কিলোমিটার দূরে 600 বছরের একটি পুরনো ভিলেজ। এই জায়গাটিকে আল হেজাজের বাগান বা গার্ডেন অফ আল হেজাজ বলা হয়। ঐতিহাসিকভাবে এই জায়গাটি 3 দিকে পাহাড় দ্বারা বেষ্টিত এবং একদিকে আমরা দেখছি এই দুর্গটি। এর ভিতরে আমরা প্রায় 60টি বাড়ির মতো দেখতে পাবো এবং এর ভিতরে কাদামাটি দিয়ে দিয়ে সেই গ্রামবাসীরা একত্রে বসবাস করত। তাদের শক্তি, তাদের ইউনিটি, আমরা জানি একত্রে থাকলে সব ইউনিটি প্রকাশ পেত। তাই তারা একত্রে এই পাহাড়ের মধ্যেই বাড়িগুলো তৈরি করেছে। এখন অবশ্য এই বাড়ির মধ্যে কেউ নেই, সমস্ত একদম খালি, একদম নিশ্চিহ্ন। আমি সত্যিকার অর্থে এখানে যখন একা একা আমি প্রবেশ করি, বিশেষ করে একতলা পর্যন্ত প্রবেশ করার পর্যন্ত আমার ভয় লাগেনি, অনেক লোকজন ছিল। যখন আমি 2, 3, 4 তলায় আসি, এত ভয় লাগে যেন একদম মনে হচ্ছে যেন সেই আগের 600 বছরের লোকজন এখনও আছে। খুবই ভয়ের ব্যাপার। এবং স্থানীয় অনেকেই বলে এখানে বিভিন্ন সময় বিভিন্ন আওয়াজ শুনতে পায়, বিভিন্ন কথাবার্তা শুনতে পায়। আমি অনেক ভয়ে ভয়ে এইসব রুমগুলো দেখেছি। আপনারা উপভোগ করতে থাকেন এইসব জায়গাগুলো। সুবহানাল্লাহ, 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 ওয়ালহামদুলিল্লাহ। বর্তমানে মিনিস্ট্রি অফ ট্যুরিজম এই ট্যুরিস্ট সেক্টরকে উন্নত করার জন্য বিভিন্ন ধরনের পরিকল্পনা নিয়েছে এবং তারই ধারাবাহিকতায় তারা এই গ্রামটিকে উন্নয়নের জন্য প্রায় $16 মিলিয়ন খরচ করে এই জায়গাটাকে পুনরুদ্ধার করে, সংস্কার করে দর্শকদের জন্য উন্মুক্ত করে দিয়েছে। এই আলাইনে রয়েছে অনেকগুলো ঝর্ণা এবং প্রত্যেকটি ঝর্ণার নিজস্ব নাম রয়েছে এবং এই জন্য এই ঝর্ণার জন্য, এই পানির উৎসর জন্য এখানে অনেক বাগান রয়েছে, অনেক ফলমূল রয়েছে এবং এখানে সত্যিকার অর্থে উর্বর জমিতে ভরপুর।
এই জন্যই বিভিন্ন সময় বিভিন্ন বাইরের যারা ছিল তারা এখানে আক্রমণ করেছে এবং তাদের আক্রমণ প্রতিহত করার জন্যই এই ধরনের অনেকগুলো দুর্গ এই গ্রামে আছে এবং সবচেয়ে বড় যে দুর্গ সেটা হলো এই আলাইন হেরিটেজ ভিলেজ। এখানে তারা একত্রিত বসবাস করতে এবং বাইরে যারা আক্রমণ করতো তাদের প্রতিহত করে দিত। এমনকি তুর্কির সময় দুটো উপজাতি এখানে তাদের সাথে তুর্কিদের সাথে যুদ্ধ হয় এবং এই উপজাতিরা তুর্কিদেরও হারিয়ে দিয়েছিল। এখানে রয়েছে অনেকগুলো রুম, যার প্রত্যেকটি ছিল এক একটা ফ্যামিলি এবং তারা সবাই গ্রামবাসী একসাথেই বাস করতেন। মানে এক এক জায়গায় এক এক রকম। সাধারণত নিচের তলায় বাইরের লোকজনকে অবধান জানাতে হতো এবং তাদের থাকার ব্যবস্থা ছিল। এবং এখানে প্রায় আমি মিনিস্টার অফ ট্যুরিজমের একটি বই থেকে দেখলাম যে এখানে 49টির মতো বাসস্থান ছিল, যার মধ্যে 9টি ছিল একতলার, 19টি ছিল দোতলায় এবং 11টি ছিল 3 তলায় এবং 4 তলায় ছিল 10টি। সেখানে প্রায় অভিজাত লোকজন দ্বারা এই গ্রামের মধ্যে তারাই বাস করতেন। এটি লোড বিয়ারিং ওয়াল সিস্টেমে মেডানিক ব্যবহার করে নির্মিত করা হয়েছিল। সেই 600 বছর পুরনেও তাদের যে অর্থনৈতিক ব্যাপার এবং তাদের যে জ্ঞান কত উর্বর ছিল। আমরা এখানকার যে দেওয়ালগুলো খুবই মোটা, প্রায় 0.9 মিটার, প্রায় 1 মিটারের মতো মোটা এবং কাঠামোগুলো কাঠ দিয়ে ব্যবহৃত এবং ছাদেও কাঠ ছিল। যে পাথরগুলো তারা কেটে কেটে এই যে এটা বানিয়েছে সেটা কাদা দিয়ে আচ্ছাদিত করা ছিল এবং কাদা দিয়ে প্রলেপ দিয়েই তারা এই ওয়ালগুলো তৈরি করছে এবং প্রচণ্ড রকম শক্ত ছিল। এই জায়গাটা একসময় ধ্বংসগ্রস্ত ছিল। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ 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 ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। তার বাগান এবং ঝর্ণা, পানির ধারা, স্রোতধারা, পাখি, অনেকটা বাংলাদেশের মধ্যে কলকাকলি ভরপুর এবং পাহাড়ি জায়গা দেখলে আসলে মনটা ভরে যায়। সৌদি আরবে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সৌন্দর্য, কোথাও মরুভূমির সৌন্দর্য, কোথাও পাহাড়ি সৌন্দর্য, কোথাও সমুদ্রের সৌন্দর্য। আমি সব কিছু আপনাদের তুলে ধরার চেষ্টা করি। আজকে এই মদিনা থেকে এত দূরে এই আল বাহায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি আমার সাথেই থাকবেন, অনেকগুলো পর্ব করতে যাচ্ছি, প্রত্যেকটা পর্বই আপনাদেরকে ভালো লাগবে ইনশাআল্লাহ। আমি শুধুমাত্র আপনাদের একটা শোনার জন্য এখনই সব কিছু বলছি না, কিন্তু অনেক অনেক সুন্দর সুন্দর জায়গা, সুন্দর সুন্দর পরিবেশ, এগুলো আপনারা দেখতে পাবেন। এবং একটা পরিবেশ তো আমি না বলেই পারছি না, একটা কেভ মানে গুহার মতো একটা জায়গা, সেই গুহার মধ্যে মধ্যে তারা অ্যাট্রাকশন করে বিভিন্ন কিছু বানিয়েছে, সেটা আমি পরবর্তীতে ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করব। আমার সাথে থাকুন। আসো। শুধু দর্শকবৃন্দ, আমি এর পরবর্তীতে আল বাহার আরও চমৎকার চমৎকার জায়গায় গিয়ে অনেক অনেক ভিডিও করেছি। ইনশাআল্লাহ তার কোনো একটি ভিডিও আমি আগামী পর্বে দেখাবো। আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।